বন্ধুরা, আমি এখন আছি উলাশী ডাক বাংলা অর্থাৎ উলাশী জিয়া মঞ্চ। এটি হচ্ছে উলাশী জিয়া মঞ্চ। ইতিহাস থেকে জানা যায় যে এই জিয়া মঞ্চটি 1976 সালে নির্মিত হয়। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা নির্মাণ করেন। তো আপনাদের সেটাই দেখাচ্ছি। এটা হলো উলাশী ডাক বাংলা অর্থাৎ জিয়া মঞ্চ। এখানে একটি ফলক আছে, ফলকটিতে দেখবো আসলে কি লেখা আছে। এখানে অস্পষ্ট, অবশ্য লেখাগুলো মুছে গেছে, তারপরেও এখানে দেখা যাচ্ছে গণযোগ উলাশী যদুনাথপুর বেতনা নদী সংযোগ প্রকল্প দেশব্যাপী। আসলে লেখা ভালো বোঝা যায় না। এখানে দেখাচ্ছে 1 নভেম্বর 1976 সালে আসলে এটা ফলকটি এখানে পোতা হয়েছে বা এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, তৎকালীন সময় অর্থাৎ 1976 সালের দিকে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের বিভিন্ন জায়গায় এইভাবে খাল খনন এবং এইভাবে বিভিন্ন ডাক বাংলো তৈরি করেন। তারই মধ্যে অন্যতম এই ডাক বাংলো, এই উলাশী ডাক বাংলো জিয়া মঞ্চ। এর পাশে আছে এই যে বেতনা নদী, জিয়ার খাল নামের পরিচিত। এটা জিয়া খনন করেছে, জিয়া খাল। এই যে বেতনা নদী। বন্ধুরা, এটি হচ্ছে জিয়ার খালের উপর দিয়ে উলাশী থেকে বাগগ্রামে যাতায়াতের একটি সংযোগ সেতু করা হয়েছে। নিজস্ব অর্থায়নে বাগগ্রামের লোকজন এই সেতুটি তৈরি করেছেন। এই কালভার্ট সেতুটির কারণে বাগগ্রাম এবং উলাশী গ্রামের যাতায়াত হয়েছে অনেকটা সহজ। বাগগ্রাম এবং উলাশী গ্রামের বন্ধুত্ব হয়েছে আরও দৃঢ়। বন্ধুরা, আপনারা যে খালটি দেখতে পাচ্ছেন এটাই হলো জিয়ার খাল। তৎকালীন সময়ে জিয়া রহমান নিজ উদ্যোগে এই এলাকার মানুষজন নিয়ে নিজেই এই খাল খনন করেন এবং এই খালের পাড়েই নির্মাণ করেন ডাকবাংলো জিয়া মঞ্চ। জিয়া মঞ্চ নামে এটা পরিচিত। 1976 সালে আসলে এটা নির্মাণ করা হয়েছে, এটাই জানা যায়। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা নির্মাণ করেন। এখানে আরও আছে। অবশ্যই ডাক বাংলায় জিয়া রহমান অনেকবার এসেছেন, এখানে রাত্রি যাপন করেছেন। এখানে আছে এই যে এখানে একটা হাউস আছে। এই হাউজের মাধ্যমে আমি যতটুকু জানি যে এই হাউজে গোবর দেওয়া হতো, সেই গোবর থেকে নাকি গ্যাস তৈরি হতো ওই ট্যাঙ্কিতে, এবং এই গ্যাস তৈরি করে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য এটি তৈরি করা হয় তৎকালীন সময়ে। এই পাশে আরেকটা বিল্ডিং আছে, সেই সময়কার তৈরি, বিভিন্ন কাজের জন্য হয়তো তৈরি করা হয়েছিল। এখানে আরও আছে দেখছি, নতুন একটা প্রকল্পর কাজ চলছে এখানে। এই যে কাজ চলছে। উলাশী ডাকবাংলার পাশেই সরকারি প্রজেক্টের বড় কাজ চলছে। এখানে ভূমি অফিস হবে, সেটাই জানতে পেরেছি। তো এখানে আসলে অনেক কর্মযজ্ঞ চলছে, বড় প্রজেক্টের কাজ চলছে, ভূমি অফিস তৈরি হবে বলে। বন্ধুরা, আমি আসলে এই ভিডিও করেছি তার কারণ হচ্ছে ভবিষ্যতে এই বিল্ডিংগুলো হয়তো থাকবে না, কারণ বিল্ডিংগুলো খুবই ভঙ্গুর অবস্থায়। এই জন্য এই ভিডিওটা ভবিষ্যতের জন্য ডকুমেন্টারি হয়ে থাকবে। তাছাড়া আরও যে কারণ আছে, উলাশী গ্রামের জন্য ঐতিহ্যবাহী ইতিহাস সম্বলিত একটি স্থান। অবশ্য আপনাদের এই বিল্ডিংটা একটু ঘুরিয়ে দেখায় যে আসলে বিল্ডিংটির অবকাঠামো এখনও কোন পর্যায়ে আছে। বিল্ডিংটি আসলে ধ্বংসপ্রাপ্ত প্রায়। বিল্ডিংটি অবহেলায়, যত্নের অভাবে বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় গাছ জন্ম নিয়েছে বিল্ডিংয়ের উপরে, ছাদে। আচ্ছা, এখানে অবস্থা আসলে খুবই শোচনীয়। বিল্ডিংটি খুবই খারাপ অবস্থায় আছে।
এই যে এটা বিল্ডিংয়ের একটি ভিতরের অংশ। অবশ্য তৎকালীন সময়ে এগুলো চাকচিক্যময় সুন্দর একটি বিল্ডিং ছিল, কিন্তু এখন এটা শুধুই ধ্বংসস্তূপ। এখানে আসলে বসবাস করার উপযোগী আর নাই। এগুলো আসলে একেবারে পরিত্যক্ত, নষ্ট অবস্থায়। এই রুমেই সম্ভবত জিয়া রহমান এসে রাত্রি যাপন করতেন। যখন তিনি আসছেন হেলিকপ্টার যোগে এসে এই রুমে জিয়া রহমান থাকতো। এখানে আসলে বিভিন্ন রুম আছে, এই যে আরও ছোটো রুম আছে, সম্ভবত এটা বাথরুম ছিল। বন্ধুরা, তৎকালীন সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিল্ডিংয়েই এসে রাত্রি যাপন করতেন। আজ শুধু ইতিহাস এবং বিল্ডিংগুলোর ধ্বংসস্তূপ পড়ে আছে। অবশ্য এই জিয়া মঞ্চের যে মাঠ আছে, জিয়া মঞ্চের যে হচ্ছে জায়গা, এখানে এই যে আবাসন নির্মাণ করা হয়েছে, সরকারি আবাসন, এই পাশে সেইটা। আর এখান থেকে যদি দেখাই সেই জিয়া মঞ্চ, এই যে অবশ্যই এটা যত্নের অভাবে পরিত্যক্ত প্রায়। বন্ধুরা, এখানে জিয়া রহমানের আরেকটি ভবন আছে। অবশ্য এটা হলো তহসিল অফিস, তার মানে এটা ভূমি অফিস নামে পরিচিত। এখানে ভূমি অফিস ছিল আমি যতটুকু জানি। তো এখানে এই যে আরেকটা বিল্ডিং আছে। তবে এখানে আসলে সরকারি বিভিন্ন প্রকল্পের কারণে, সরকারি আবাসন তৈরি করার কারণে জায়গাটা অনেকটা চিপা হয়ে গেছে। এই কারণে বিল্ডিংটা ফুল নিতে পারছি না। এটা ভূমি অফিস ছিল আগে। এটাও তৎকালীন জিয়া রহমানের সময়ে এটা নির্মিত হয়। বিল্ডিংটি খুবই ভঙ্গুর অবস্থা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই যে ছাদের এই অবস্থা, এই বিল্ডিংটি আসলে এখান থেকে অপসারণ করা উচিত, সরিয়ে নেওয়া উচিত ভেঙে চুরে, আর নাইলে বিল্ডিংটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই আশপাশে অনেক জনবসতি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। বিল্ডিংটি আসলে খুবই শোচনীয় অবস্থায় আছে, কারণ এটা অনেক বছর ধরে এইভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যার কারণে আরও অবস্থা খারাপ। এটা সংস্কার করা হয়নি। অবশ্য এটা ভূমি অফিস ছিল।